নাস্তা টক ঝাল ঝাল টক বাদাম প্রচুর ছোট বড় সকলের প্রাণ চানাচুর স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। আমি তোমার স্বামী মসজিদ তালুকদার মত আছি। অভিমান করে বাবার বাড়ি এসে ভালো কথা, অসুবিধা নাই। আর মাইক দিয়ে কাপড়ের পর যদি তুমি না হয় এটা তুমি শুয়ে শুয়ে হয়ে যেতেছে। আমি 1 থেকে 10 পর্যন্ত করবো, এর ভিতরে যদি না হয় তাহলে কিন্তু গলায় ধরে দিব আমি। পিয়ারা, আমি গলা শুরু করলাম। 1 2। কি দুলা ভাই, কি সমস্যা? শ্বশুর বাড়ির সামনে খারাপ, আপনি মাইকে 1 2 3 গুনতেছেন। ওই কাহিনী একই, অভিমান করে বাপের বাড়িতে আয় পড়ছে, নাম নিলে গাইছি। পেয়ারা, আমি কিন্তু বলা শুরু করলাম। 1 2 3 4 5 6। দুলা ভাই, এমনি মাইকিং না কইরা বাড়ির ভিতরে যান গা। রাস্তায় খারাপ এমনি মাইকিং করলে আপনার শ্বশুরের মানিজ্জত যাইবো। দূর বেটা, আমার বউ গেছে গা, হুরের মানিজ্জত গেলে আমার কি যায়? বাড়ির ভিতরে যাইনি, আমি গেছি। মিছা কথা কয় নাই। কম করে 40 বার অভিমান করে বাপের বাড়িতে আইছে, অনহারা মিছা কথা কয়। পেয়ারা, গলা ধরে কিন্তু আমার ভালো লাগতেছে না কিন্তু। 10 পর্যন্ত গুণ আমি। 1 2 3। আচ্ছা দুলা ভাই, সত্যি করে একটা কথা কোন তো, পেয়ারা 2 দিন পর পর এমনি বাপের বাড়ি আয় পরে কি লেগা? আপনি এরা মাইর করেন না? সত্যি করে কোন। আরে দূর বেটা, ভালো পুরুষ মানুষ কি বলবে হাত তুলে নি? জীবনে একটা ফুলের টোকা দেইনি আরে আমি। কি কমু ক ওইসে কি হুন্ডি? চোখ বন্ধ কর, তাহলে হুলতে সুবিধা হইব। বাইরে থেকে আইছি, বুঝছস? ঘরে ঢুকছি, আমি কইলাম যে আমি আয়া পড়ছি, তারপর কল দিতেছি। কল দিব না তো কি করবো? খাবার নিয়ে কখন থেকে বলেছি, এমন খিদা লাগছে, তাতে আসো তো খিদা লাগছে, মরে যেতেছি আমি। আমি তো খেয়েছি। খাইছো মানে? আমি তোমার জন্য খাবার দাবার রেডি করে বয়ে রয়েছি যে তুমি আইলাম পরে খামু, আর তুমি খাইছো? কোথায় খাইছো? ওই যে হাফিজের লোক একটা কামে গেছিলাম না, ওই আহনের সময় খাওয়াই দিছে হোটেলে। আমি কইছি আমি খামু না, বাদ গিয়ে খামু, জোর করে খাওয়াই দিছে। কি করবো? তো তোমার বন্ধু তোমার কি কি খাওয়াইলো? বিরিয়ানি খাওয়াইছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়াইছে। আমি তোমার লেগে খাবার নিয়ে বয়ে রয়েছি, তুমি আইলে পরে আমি খামু, আর তুমি বন্ধুর সাথে খাইছো, আবার আমার সাথে ঢেকুরও তুলতেছো। এই খবরদার, দেখো তুলবা না। আমি এই মুহূর্তে তোমার সাথে কথা বলা বন্ধ করলাম, খবরদার আমার সাথে কথা কইতে আইবা না। যদি তুমি আমার সাথে কথা কও, আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবো কিন্তু। সরি, এটা ঠিক আছে, এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে। বাইরে ডেইলি তো তোমার লগেই খাই, আজকে একটা দিন ওর লগে খাইছি, আজকের দিন একটু ছাড় দাও তুমি আমারে, দাও তো। আচ্ছা খাইয়া ভালাইছি, আমি কি কি বমি করে আবার খামু? আচ্ছা শুনো, তুমি খাইতে বহো, আমি তোমার পাশে বসতাছি। আচ্ছা আমি তোমার কইছিলাম না একটা কথা বললাম বাড়ি ছেড়ে চলে যাবো, আর আমি বাড়ি ছেড়ে চলে যাবো। আর কিন্তু বাড়াবাড়ি করতেছি পিয়ারা। আরে বাড়াবাড়ি দেখছো কি তুমি? হ্যাঁ, আমি তোমার লেগে খাবার নিয়ে বসে থাকবো, আর তুমি বন্ধুর সাথে খাইবা? এটা তো আমি সহ্য করবো না। সহ্য করার দরকার নেই, বাইরে তুই বাইরে। সামান্য একটা বিষয় নিয়ে সংসারে যে ঝামেলা লাগায়, সংসার করার যোগ্যতাই তার নাই। যা বাপের বাড়ি যা। আমি বাপের বাড়িও যাবো না, তোর বাড়িতেও থাকবো না, তুই থাক তোর বাড়িতে। হ্যাঁ, আমার ঘরে আমি থাকবো, বাইরে তুই। তোর মতো অসুস্থ মনের মাইয়ার লগে বসবাস করলে আমিও অসুস্থ হয়ে যাবো, বাইরে। আমার অসুস্থ কইলি না, কথাটা মনে রাখিস। মাইকলে বাইরে, তুই আমার খুঁজতে খালি বাইরে। তোর জীবনও বুঝবো না আমি, বাইরে তুই। মাইক লিয়েছিস রঙের কথা, এই সব অবস্থা বুঝছস? এবার চোখ খোল, আর কাহিনী নাই। এরকম করে উঠতে গেলে অভিমান, বইতে গেলে অভিমান, ঘুমাইতে গেলে অভিমান, সব কিছুতে অভিমান, অভিমানের ডিব্বা। এই অভিমান করে আয়া পড়ছে, ভাবছি যে সকালবেলা দেব, যায় নাই। কারণ আমি এসে বাড়িতে ঢুকছি, আমার শ্বশুর শাশুড়ি কয় যে আহে নাই, কিন্তু আমি তো জানি এই বাড়িতেই আছে। আপনি তো ভাই কম না, বউ অভিমান করে আয়া পড়ছে, হ্যাঁ 2 দিন সময় দেন, অভিমানটা ভাঙুক, বাংলা আপনার বউ তো আপনার কাছেই যাইব। ওই বউ কি আমার না তোর? আমার বউ, আমি বুঝি, তুই বুঝবি? ওর লগে আমার একটা টান আছে, ওই টান আমার কন্ট্রোলে নাই, ওরে সারা থাকতারি না আমি। ওই বাড়ি থেকে বাইরে গেলে বাড়িটার আমার বাড়ি মনে হয় না, বাড়িটার মনে হয় কবর, আর কবরের ভিতরে নিজের মনে হয় জিন্দা লাশ। আরে নো ভাই, বউয়ের অভিমানও সহ্য করতে পারেন না, বউ ছাড়াও থাকতে পারেন না। ঘরে ভাই, এটা এখন আমার জীবন। পিয়ারা, জলদি বাইরে আও, জলদি বাইরে আও, সহ্যের ভিতরে সীমা আছে।
দেখো তুমি যদি বাইরে না হও তাইলে কিন্তু আমি তোমার আব্বার নামে যাত্রা কথা বলা শুরু করবো, কিছু করবো ঘটনা কিন্তু আমার জানা আছে, আমি কিন্তু করবো। গফুর বাবা আপনার রিকোয়েস্ট করতেছে আপনার মায়ের বাইক করে দেন, বাবা ভালো আমার শোনো বাবা, একটু বাইক করে দেন মায়ের, নাইলে আমি কিন্তু আপনার নামে যাত্রা করবো, মান সম্মান কিন্তু থাকবো না। কি শুরু করছি পাগলামি কেন করো বলো তো? আপনারা আইসেন কি লিগা? আমি মাইকে আপনাকে আইতে কইছি, কইছি আপনাকে মাইয়ারে পাঠানোর লিগা, ওরে পাঠাইলে তো আমার পাগলামি করানো লাগে না। জামাই জামাই তুমি আমার কথাটা বিশ্বাস করো, পেয়ারা আমগো বাড়িতে আসে নাই, সত্যি কথা কইতাছি। আমা মিছা কথা শুনলে আমার পায়ের রক্ত গেলে মাথা উঠে যায়, মিছা কথা কইবেন না। তুমি পুরো কথাটা না শুনে উল্টা পাল্টা কথা কই না তো। কি পেয়ারার ফাটাইবেন না? প্রিয় গ্রামবাসী, আমার শ্বশুর গফুর মুন্সি আমার বউ মানে তার মাইয়ারে গুম করে আমারে কয় যে তার বাড়িতে আসে নাই। প্রিয় গ্রামবাসী, এই যাও থামো, সে তার খালার বাড়িতে গেছে, এইরকম মাইকিং করে আমাদের মান ইজ্জতটা এইভাবে নষ্ট করো না। তা খালার বাড়িতে গেছে এই কথাটা বিয়ানে কইলেন নাকি লিগা? আমি যে এখানে এতক্ষণ খারাইয়া এই যে মাইকিং করলাম, এই মাইকের বিল আউট কাটা দিব, আমার একটু দাম লাগবো, মিছা কথা কি লিখে কইলেন বিয়ানে? বেয়াদবিটা করো না জামাই, ও যে তোমার সাথে রাত্রে বাইরে গেছে সেইটাই তো আমি জানতাম না। তুমি সকালবেলা আইসা যখন বললা তখন যাই না, আমি তারে খুঁজতে গেছি, খুঁজে জানলাম যে সে খালার বাড়িতে গেছে, এই তো কথা। ওই অটো স্টার্ট দে, সুজন গাড়ি। সুজন গাড়ি কি লিখে ভাই? হুনস্রাই পেয়ারা আর খালার বাড়ি থেকে সুজন গাড়ি স্টার্ট দে। তুমি ওইখানে যাই এরকম মাইকিং করে না তো, তুমি ওরা বুঝাই শুনে তোমার বাড়িতে লই যাও, কোনো অসুবিধা নাই। যাও, এরকম মাইকিং করে আমার মান ইজ্জতটা ডুবাই। আমার বউ গেছে গা, আপনার মানে চললে আমি চিন্তা করতেছি। আর আপনার মাইয়া কেমন আপনি জানেন না, স্বাভাবিকভাবে ডাক দিলে হয় বাইরেব, মাইকিং না করলে বাইরেব না। তুই স্টার্ট 10 টাকা লিগা, জলদি স্টার্ট দে। নাস্তা ঝাল ঝাল টক বাদাম প্রচুর ছোট বড় সকলের প্রাণ চানাচুর। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। আমি তোমার স্বামী মসজিদ তালুকদার বলতাছি, আর মাইক দিয়ে ডাক করার পর যদি তুমি না হও, এটা তুমি শুয়ে শুয়ে দিতেছে। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর ভিতরে যদি না হয় তাহলে কিন্তু গলায় ধরে দিব আমি। অতি সুন্দর চেহারা, নাম তার পেয়ারা, তারে দেখলে মন আমার হয়ে যায় দিশেহারা, আতা গাছে তোতা পাখি। জনাব গফুর মুন্সির কন্যা, জনাব মসজিদ তালুকদারের স্ত্রী জনাবা পেয়ারা বেগম, আমি তোমার স্বামী বলতাছি। আমি জানি তুমি তোমার খালার বাচ্চা অভিমান করে আয়া করছো, এনে বলাইছো। আমি খুব খবর লয়ে এসেছি, তোমার ছাড়ন নাই, এত সহজে তোমার আমি ছাড়তে পারবো না। আমি যেদিন মরে যাবো ওই দিন তুমি ছাড়ান পাবা, এর আগে না। আমি রিকোয়েস্ট করতেছি, তুমি আমার এই বাইক থেকে বাইরে এসা আমার লগে অটোতে উঠবা, তারপর বাইরে দেবা। জলদি বাইরে আসো, তুমি যদি বাইরে না আসো, যদি তুমি বাইরে না আসো, আমি এখান থেকে বাজারে যাবো, বাজারে গিয়ে আমি 1 বোতল বিষ কিনবো। আমি ওই মাইকের কোন সিস্টেম নাই যে মানুষে কথা কইলে যে 2 বার শুনন যায়, যে ধর আমি কইলাম বিষ খামু, কিন্তু বিষ খামু কোনের লগে লগে বিষ খামু এরকম শুনন যাবো। ইকো ভাই ইকো। হ্যাঁ আছে এটা, আছে তো ভাই। তাহলে দে। পেয়ারা বেগম, পেয়ারা বেগম, তুমি যদি এখন তোমার খালার বাচ্চা বাইরে না আসো, তাইলে আমি কিন্তু ডাইরেক্ট বাজারে যাবো, বাজারে গিয়ে 1 বোতল বিষ কিনবো। আমি বিষ খেয়ে কিন্তু গলায় ধরে দেবো। কেমন লাগে কম, কি করুম কত ভাই 1 থেকে 10 জনের 1 থেকে 10 তো আমি সবসময় গুনি। ও বউ, আমার বউ, আমার জান, আমার কলজা, তুমি বাইরে আও প্লিজ। এই যে দিন মিউজিক কই পাবি? আছে তো ভাই। আরে পেয়ারা, আমার বউ, আমার জান, আমার কলজা, তোমার দুটো হাতে ধরি, তোমার
এটা কি মিউজিক দিছো? আমি কি মারামারি করতেছি? এটা কি মিউজিক? আমি দুঃখের কথা কইতাছি। তাহলে কি করুন শুধু মোবাইল? হ্যাঁ, এটা দুঃখ বাজা। পেয়ারা, আমার বউ, শোনো আমার জান, তোমার দুটো হাতে ধরি, তোমার দুটো পায়ে ধরি, তুমি বাইরে আহ, জলদি বাইরে আহ। আমি সারাদিন কিছু খাই নাই, রাত্রি ঘুমাই নাই, একটা না খাওয়া আমার সংতোষ করতেছি। তুমি জলদি বাইরে আহ, বাইরে না এলে আমি কিন্তু হাসা হাসাই বিষ খাবো, বিষ খেয়ে গলা ধরে দিব আমি। হয়েছে, আর কান্দন লাগবে না, আইসি আমি। তুমি কি লেগে এরকম অভিমান করো? অভিমান করে কথা নেই, বার্তা নেই, তুমি বাড়ি ছেড়ে দাও। আর সারা রাত্র ঘুমাই নাই, আমি খাই নাই, আমি একটা না খাওয়া মানুষ। মাইক লিয়ে চিল্লাইতেছি হারা দিন। কেন অভিমান করো কত? তুমি এত অভিমান করার মতো কাম করো কেন? আর করবো না। তুমি যেটা কইবা ওইটা শুনবো, তুমি যেটা কইবা না ওইটা শুনবো আমি। আল্লাহ, গাড়ি তুলো। না, জানো না আমি। কেমনটা লাগে? না খাওয়া মানুষ তুমি কিন্তু একটা দিচ্ছ। গাড়ি তুলো। কিন্তু তার আগে এই অটোতে করে তুমি আমার 2 ঘন্টা ঘুরাইবা। ভাই গাড়ি চালানো না। ওই ভাই, 8 টাকা দেই না আমি। তুই গাড়িতে কিনলি গা, তেল ভরস নাই। তেল গাড়ি তো ব্যাটারি গাড়ি, তুই তেলের কথা কইলি কি গা? সরি ভাই। কেমনটা লাগে কম? শুধু 2 ঘন্টা ঘুরাইলেই চলবো না, এরপরে আমার হোটেলে খাওয়াইতে হইব। আর আজকে আমি রাঁধতে পারবো না। আরে দূর, তোমার রান্না বান্না করা লাগবে কি লিগা? কিচ্ছু করতে হবো না, তুমি খালি গাড়িতে উঠো তো। রাখেন না, কিলো উঠো। ওই পিছনে যাবি না কিন্তু। জি ভাই। ওই গেলাস যাবি না। ইস্টার দে। কি হইলো? কই তুমি? ভিতরে আসো। আরে এই তো আয়া পড়ছি। দরজা লাগাই দিস না। দাও। লাইট করে দিই। না, তোমার সাথে গল্প করব। ও শোনো, আমার সাথে টাঙ্গাই দিই তোমারে। কি হইছে? তুমি এত খাতির করতেছো কেন আমার? না, খাতির করতেছি না, মানে কোনোভাবেই তুমি যাতে অভিমান করতে না পারো ওই চেষ্টাটা করতেছি। কি হলো? তুমি লুঙ্গি পরছো কি লেগা? তুমি না বসি রাতে বেলা ঘুমানোর সময় ট্রাউজার পরবা? ট্রাউজারটা হইছে কি, আমি তো ট্রাউজারটা মনে ভালো জিনিস, অসুবিধা নাই, কিন্তু কোনো মানে ট্রাউজারটা কিনলে আমার মনে হয় কি আমার মান্দাটা কাটা দেন টাইট করে ধরে রাখছে, আর ঠ্যাং দুটা মনে হয় চিপা লেগে গেছে, ঠ্যাঙ্গে আমার চুলকায় উঠছে, গরম লাগে আমার, আমি কি করবো? আমি এতবার করার পরে কথাটা শুনলা না তুমি আমার কথা থেকে তোমার হচ্ছে চুলকানি টাইট লাগে কি কি জানি এরই বেশি বড় হয়ে গেল গা। আমি তোমার যেটা কইছি এটা সত্যি কথা কইছি, আর আমি কি করবো? তুমি কোনো সত্যি কথা বলো নাই। সত্যি কথা হইছে গিয়া তোমার লুঙ্গি পরতে আরাম লাগে, ভাল লাগে, আর আমি রাগ করি নাই, আমি অভিমান করছি। আর এখন আমি আবারও অভিমান করলাম। খবরদার তুমি আমার সাথে একটা কথা করবে না। লাইট বন্ধ করো, তারপর ঘুমাইতে আসো। তুমি তুমি না কইলা গল্প করবা? করুম না গল্প আমি। আচ্ছা ঠিক আছে, আমি লুঙ্গি থুইয়া অন ট্রাউজারটা পরতাছি। তুই যদি এখন ট্রাউজার পরছস, আমি স্টেট ঘর থেকে বের হয়ে যাবো, পিছনের বাগানে গিয়ে খাড়া থাকবো যাও। সারা রাত। ভূতে ধরবো? তোর সাথে সংসার করার থেকে ভূতের সাথে সংসার করা অনেক ভালো। মন ধায় কইতাছে, মন ধায়। কি কইতাছে মানে? কি করবি তুই আমারে? তোরে কিছু করবো না। মন ধায় কইতাছে মানদার থেকে কাইতে সব ফালায় দেই। লুঙ্গিও সুন্দর লাগবো না জীবনে, ট্রাউজারও সুন্দর লাগবো না। তো ফালায় দে, মানা করছে কে? আচ্ছা আমি ট্রাউজার পরতাছি, এই যে ট্রাউজার পরবো না, মৃত্যুর আগ পর্যন্ত ট্রাউজার পরবো না, ট্রাউজার পরে থাকবো।
আচ্ছা হইছে, সামান্য জিনিস নিয়ে কি লিয়ে যেরকম করো, গল্প করবো, হ্যাঁ গল্প করো, গল্প করো না, চুপ করতে বলবে, গান শুনে, গান শুনে ভালো লাগে। তুই আমার প্রিয়া চন্দ্রমা, আমার হৃদয় ঢাকা মন ময়না, তুই আমার প্রিয়া চন্দ্র। আচ্ছা গান গাও। গল্প তোমার তো করা লাগতো না, আমি করি, মাথাটা ঠান্ডা করে গল্প রাখতো। শোনো, একা ছিল রাজা আর ছিল রানী। আচ্ছা অসুবিধা নেই, এক ছিল রাজা আর এক ছিল রানী। হ্যাঁ রাজা রানীকে খুব ভালোবাসে, কিন্তু রাজার স্বভাব হইল লুঙ্গি বলল, আর রানী পছন্দ করে ট্রাউজার। রানী যেহেতু ট্রাউজার পছন্দ করে, রাজা ট্রাউজার কিনছে। গভীর রাত্রে রাজার ওয়াশরুমে যাওয়ানোর দরকার হইলো, হ্যাঁ ওয়াশরুমে গেছে, কিন্তু ট্রাউজারের ফিটা যে মরা কিছু লাগছে, পুরোভাবে সে খুলতে পারতেছে না। তখন রাজার মনে হচ্ছে, আহারে ট্রাউজার না ফিন্দা ঘুমিয়ে গেছো। গল্পটা শুনলে কিন্তু একটা শিখতে হইতে, এই ঘুমা মর বুঝা যাচ্ছি। মজিদ, এ মজিদ, বাড়িতে আছো? এ মজিদ, তুমি কি কামটা ঠিক করলা? আত্মীয়র বাড়ি থেকে খবর না দিয়ে আসে? আরে মজিদ হলো আমার ফুফাতো ভাই, একলগে কত সময় পার করছি। ফুপু মরে যাওয়ার পরে এই বাড়িতে একটু কম আসা হয়েছে, খবর দিয়া না এলেও আত্মার টান কম নাই। দেখো মজিদ আর মজিদের বউ আমাকে দুজনকে দেখলে কত আদর যত্ন করে। এ মজিদ, কেডা রে? আমি। আরে তোরা আইছস, কেমন আছস? ভাবি কেমন আছেন আপনি? ভাইজান আসসালামু আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি তো ভালো আছি। তোর ভাবি কি কখন শুনছস? কয় খবর দিয়ে আহি নাই, এই জন্য নাকি অন্যায় হয়ে গেছে। আরে ভাবি এটা কোনো কথা কইলেন? হ্যাঁ আমার মাম তো ভাই আমার বাইতে খবর দিয়া। হ্যাঁ পিয়ারা, এই জলদি আহো, দেখো কারা আইছে। ভাবি কেমন আছেন? তুমি ওরে চিনো নাই? আমার মাম তো ভাই সজল, ওর বউ। ভাবি তো আমারই চিনে, ভাবির লাগে আগে পরিচয় হয়েছে না? কি ভাবি চিনেন না আমারে? কি রে, তোকে বাড়িতে আইলাম, তোর বউ কি খুশি হয় নাই? আমরা কি চলে যাবো তাইলে? আরে দূর, কি কস না কস, মাছ বাঁচতে দিচ্ছে তো, ওই মাছ মনে উঠলাইতেছে, এই লিগে দূরে গেছে। কি কস, ভাজা মাছ উঠতে গেছে মানে? আমার ভূগোল বুঝাস? হ্যাঁ, খুশি হলে আমাকে লগে কথা না কয়ে চলে গেল কেন? আরে ওই খুশি, ওই এরকম চেহারা থেকে বুঝুন না, খুশি খুশি আছো। হ্যাঁ, আর তোরা যেটা দেখলে মনে হইব যে খুশি, আমি ব্যবস্থা করতেছি। খারাপ তোরা খারাপ। যারা তোমার সমস্যা কি কত? কথা কাও, কিন্তু আমি কইলাম একটা কথা জিজ্ঞেছি, আমার কথার উত্তর না দিলে আমি কিন্তু এই বডি লইয়া একেবারে কিন্তু গলা কাটতে পারলাম। আমার আমার গলা কি হলো? কালকে রাতে কি কইছো তোমার মনে নাই? কি কইছি আমি? তোমার মনে না থাকলে আমার একদম স্পষ্ট মনে আছে। তুমি কইছো না আমি যাতে তোমার সাথে কোনোদিন কথা না কই, কমু না কথা। কইছো না মইরা গেল যাতে কথা না কই, মইরা যাব আমি তোমার সাথে কথা কমু না। আমার লগে কথা কোনের দরকার নাই, আমার মান তো বাইরে আইছে আর বউ আইছে, অগো কি অন্যায়? অগো লগে কথা কবি নাকি লিখে তুই? কারো লগে কথা কমু না, নিজের বাপ আইলে তার লগে আমি কথা কমু না। বাড়িতে মেহমান আইছে না, আমি এই যে নাস্তা টাস্তা বানাই দিতেছি, ফল কাটতাছি, তাদেরকে খাওয়াগে। এই সজল আমার বাপ তো ভাই, অগো বাইতে থেকে আমি মেট্রিক পরীক্ষা দিচ্ছি, অনেক অবদান আছে। ওর লগে যদি কথা না কস আমি কিন্তু বাড়িতে আজকে আগুন জ্বালাই দেবো।
আগুন জ্বালাও, ভূমিকম্প আনো, তাতে কিচ্ছু যায় আসে না। আমি কথা কমু না মানে কমু না। তুই কথা কবি না, গফুর মুন্সে কথা কইব। কথা না কইলে দাও দিয়া গলা আমার দাদা তোর দায়ী কেন? এই মুখ সামলায় কথা কও, কিন্তু একদম মুখ সামলায় কথা কও, নাহলে কিন্তু আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাবো। যা বাড়ি ছেড়ে যা, যাও না লাগে এখন সরি কয়ে যাবি তুই। ঠিক আছে, যাইতাছি আমি, সরিও কইতাছি। কি রে, বললো এত চিল্লাপাল্লা করলি কেন? আরে বেটা, বউরে মাঝে মাঝে টাইটে রাখতে হয়, টাইট না দিলে হয় না। এই যে টাইট দিছি না, অন দেখবি আইয়া কি সুন্দর করে সরি কয় তখন। ভাবি কি তোর লাগে মাঝে মধ্যে এরকম করে? আরে না, ওগুলা কিছু না, অভিমান করে মাঝে মধ্যে। ভাইয়া মানুষের অভিমান বুঝোস না, দেখ না কেমনে সরি কয়, দেখ খালি। আপনার সাথে আমি কথা কই নাই, এটা আমার অপরাধ হয়েছে, সেটার জন্য আমি সরি। হ্যাঁ কইছিলাম না? আপনার সাথে কথা না বলার কারণ আছে। তার সাথে আমার গতকাল রাতে অনেক ঝামেলা হয়েছে, সে আমার অনেক বাজে বাজে কথা বলছে, আর এখন আপনাদের সাথে কথা বলি নাই দেখা সে আমার সাথে আরো বাজে ব্যবহার করছে। তাই এই কারণে এই লোকের সংসার ছাইরে আমি এখন চইলা যাইতাছি। কি কোন ভাবি এগুলা? এবারে রাখ, ঠেকাবি না, ঠেকারে কিছু নাই। যাইতে যদি চাই থাক দা, যা দেন কিছু দা। যাইতাছি তো যাইতাছি আমি, এখন মাটির নিচে খুঁজে তুই আমরা পাবি না। লড়াইনি আমি, যা দেন কিছু দা, একলা থাকবো, কোনো ব্যাপারই না। তুই একলাই থাকবি সারা জীবন, একলাই থাকবি, বাইরো একলাই থাকবি। আইতে আজকে দৌড় দে, দৌড়ে যাবি তুই। হ্যাঁ ভাবি দেখি সত্যি সত্যি চলে গেল। দেখবা তোর বউ একটা বেয়াদব, চরম বেয়াদবি করে গেল। আমরা আসছি, সে বাড়ি থেকে চলে গেল। সজল, এটা তুই কি করলি? তুই কি আমার বললো সংসার করস? বেয়াদব না, অভিমানটা একটু বেশি, কইলাম না, একটু অভিমান করে মাঝে মধ্যে। আচ্ছা বাবা, তুই তোর অভিমানী বউ লইয়া থাক, আমি আর কোনোদিন তোর এই বাড়িতে আসুন না, কথাটা মনে রাখিস। এই চল। তুইও তো সেন্টিমেন্টাল দেখতাছি, তুইও যাবি গা, আমার বউও গেল গা, তাহলে আমি একলা হয়ে যাবো। তুই যাবি না, তুই থাকবি? অবশ্যই যাবে, আর সে যদি না যায় আমি তার সংসার ছেড়ে চলে যাবো। কারণ এই রকম লোকের সাথে তো সংসার করবো না, যেই লোক আত্মীয় বাড়িতে এসে এরকম অপমান হইতে হয় আমার। এই তুমি যাবা না থাকবা? যাব। শোন মজিদ, আমি তোর বাড়িতে আইছিলাম তোর দাওয়াত দেওয়ার লেগে, আমার আবার মৃত্যুবার্ষিকী। তোর অভিমানী বউ যদি ফেরত আসে, তাহলে সেই বউ লইয়া তুই আমাকে বাড়িতে আহিস, দাওয়াত খাইয়া যাইস, ঠিক আছে? আর আমি কোনোদিন তোকে বাড়িতে রামু না, কথাটা মনে রাখিস। তোর বাবার মৃত্যুবার্ষিকী খাইতে আমি যাবো না, তোর মৃত্যুবার্ষিকী খাইতে যাবো। মিষ্টি লেগেছে। থাকে না একলা মানুষ, কত মানুষ একলা থাকে, কোনো ব্যাপারই না। বহুত সহ্য করছি আমি, এবার খালি আসুক রাগ ভাঙাইটা। অনেক সহ্য করছি, অনেক। মামাতো ভাই না, মামাতো ভাই হচ্ছে কি আমার থেকে বেশি ইম্পর্টেন্ট। খালি আয়োগ আর এই ব্যাগ ঠিক নিয়ে কই যাও? কই যাই এটা তোরে কইতে হবে? এই তুই তো করে করবো না, নাম আমার রাজা, খাই আমি গাজা। দেখেন ভাই, আমি আপনাকে চিনি না, আপনার সাথে আমার কোনো শত্রুতাও নাই। আমি আমার স্বামীর সাথে অভিমান করে বাইরে হয়ে গেছি, আমার সাথে কোনো কথা করেন না, আমার মতো যাইতে দেন। খুব ভালো কাজ করছো তো। আমি সিঙ্গেল আছি, তুমি আমার সাথে চলো, আমি তোমার বিয়া করবো। কি? হ্যাঁ, তুমি যদি আমার বিয়া করো, এই যে আমি ছেড়ে দিন। গাঁজাখোরের বাচ্চা, তোরে বিয়া করার জন্য আমি আমার স্বামীর ঘর ছাড়ছি? তাহলে তোমার কি প্রেমিক আছে? আই হাই, পরকীয়া প্রেমিককে বিশ্বাস করো না। এরা বিয়ার আগে কয় স্বামীর ঘর ছেড়ে দিতে, স্বামীর ঘর ছেড়ে দিলে এরা আর জীবনে বিয়া করে না। ওই আমার যাইতে দে। যাইতে দিব না, আমি তোমার বিয়া করবো। তুমি না দেখতে খুব সুন্দর, আমার তোমার অনেক ভালো লাগছে। চলো না আমরা দুজন চলে যাই, তারপরে তুমি আর আমি একসাথে কাজা খাবো। ফাজিলের বাচ্চা কয় কি? এই তুই যাইতে দিবি আমার, নাকি আমি লোকজন ডাকবো এখন? হ্যাঁ ডাকো, কমপক্ষে 3 জন সাক্ষী তো লাগবেই। তুমি লোকজন ডাকো, তারপর লোকজন আসলে আমরা একসাথে সবাই মিলে কাজে ভেসে যাবো। চলো। মরে গেল নাকি? এই এই গাঞ্জুটি, এই গাঞ্জাখোর, আল্লাহ মরে গেছে। গাঞ্জাখোর, এই ওঠ। নাস্তা ঝাল ঝাল টক বাদাম প্রচুর, ছোট বড় সকলের প্রাণ জানাচুর। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।
তোমার মাইয়া আবার রাগ করে জামাই বাড়ি থেকে পালাইছে। কি আবার পালাই গেছে মানে? আরে কয়দিন আগেই না জামাই আমার বোনের বাড়ি থেকে মাইকিং করে নিয়ে গেল। অগো রাগ করে করে আগা মাথা আছে? তোমার মাইয়া না, তোমার মতো তো হইবই। এই মুখ সামাল দিয়ে কথা কইেন, আমি কোনদিন আপনার বাড়ি ছেড়ে পালাই গেছি? গেলে তো ভালোই তো, আমি তোমার জামাইয়ের মতো তোমার খুঁজতে পাই যেতাম না। এর লেগে তো যাই নাই, আমি তো জানি আপনারা চিনি না মনে করছেন। তোরে বাবা রে, এখন ঝগড়া করার সময় না, চল এখন পালাই তাড়াতাড়ি। কই পালামু? নতুন হয়ে গেছে মনে হয়। আরে জামাই তো একটু পরেই বাড়ির সামনে এসে মাইকিং করা শুরু করবে। হ্যাঁ, সে তো বিশ্বাস করবে না যে মাই আমার বাড়িতে আসে নাই। মানিজ্য তো আবার সব যাইবো। পালাই গেলে মনে হয় মানিজ্য তাকে খুব বাড়বো না? আরে মানিজ্য তাতে আরো যাইবো। কোন কালে তো আপনার বুদ্ধি শুদ্ধি হয় নাই, হইবও না। ওই যে শুরু হয়ে গেছে মাইকিং শুরু হয়ে গেছে। আমার শ্বশুর গরুবংশীকে আমি বলতেছি, এই যে আমি আমার মেয়ের জামাই, আমি মজিদ তালুকদার, আমি তো চলে আসছি। আপনার মেয়ে অভিমান করে চলে আসছে, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। আমার খুব কষ্ট হইতেছে, আমি রিকোয়েস্ট করতেছি আপনারে, আমি ওয়াদাও করতেছি, আমি আর জীবনে কোনোদিন আপনার মেয়ের সঙ্গে এমন ব্যবহার করব না যাতে সে অভিমান করে চলে যেতে পারে। রিকোয়েস্ট করতেছি, আপনি আমার মেয়েটার বাড়িতে দেন। পেয়ারা, আমার প্রাণের পেয়ারা। ভাই নিজেটা কিন্তু আমার লাগে না। লাত্তি খাবি, আমি কইছি না তখন আমি। ও জামাই, আরে থামো, মাইয়া আমার বাড়িতে আসে নাই। আরে নাই না, ডেলি ডেলি মিছা কথা কিন্তু আমার ভালো লাগে না। মিছা কথা কইবেন না। হ্যাঁ, আইছে, অবশ্যই আইছে। মেজাজ খারাপ লাগে না? মেজাজ খারাপ হয় কিছু নাই। প্রিয় গ্রামবাসী, আমার হয়ে মিছা কথা কইতেছে। ওই তুই 2 দিন পর পর আমার মাইয়ের লাগে খারাপ ব্যবহার করো, আর মাইয়া যখন রাগ করে বাড়ির বাইরে যায় তখন তুই ভ্যান লইয়া আমার বাড়ির সামনে এসে মাইকিং করা শুরু করস, ভং ধরস। হ্যাঁ, ওই তুই আমার বাড়ির মাইয়েরে কই রাখছস? তুই নাকি মাইরা লুকাই রাখছস? কি কইতাছেন এডি আপনি? কি কইতাছেন? বুঝাই না কথা কইেন কিন্তু। আমার বউরে আমার জানের থেকে আমি বেশি ভালোবাসি। লাগলে ডাক দেন, ডাক্তার কেন রে? মস্করা করস আমার সাথে? হ্যাঁ, মস্করা করস। তুই না কইছিস আমার বাড়িতে আসে নাই আমার মাইয়া? আয় নাই বাবুজি, খালার বাড়ি থেকে ওই ব্যানগুড়া। এই ওহেনও যায় নাই, আমি আমার বোনেরে ফোন দিয়া জিগাইছি। কই কি তাহলে আমার বউ গেল কই? আরে কোথায় গেছে তুই কবি? হ্যাঁ, মাইরা লুকাই রাখছস, গুম করে ফেলাইছস আমার মাইয়ারে। আর কি মজিদ ভাই, হ্যাঁ পেয়ারা কি আবার অভিমান করে বাইতে পড়ছে? আর কইছ না ভাই, এবার বলে বাইতেও আহে নাই। রাস্তাঘাটে কোনো জায়গায় দেখছস তুই? না, রাস্তাঘাটে কোথাও দেখি নাই। তাই বিলের ধারে পেয়ারার বয়সী একটা মাইয়ার লাশ ভাইসা উঠতে দেখলাম। ওটা কি পেয়ারা নাকি? ওরা কি করলি তুই? হ্যাঁ হ্যাঁ, পেয়ারা। পেয়ারা নাই, আমার বউ অভিমান করে আমার বউ চলে গেছে। আমার বউটা মরে গেছে আমার উপর অভিমান করে। আমি দোষী, আমি দোষী। কোন জায়গায় রে? কোন জায়গায়? এই হারামজাদার মাইরা মারছে। ওরে আমি খুন করে হও, মাইরে হও আমার মাইরা মারছে। ওরে আমি খুন করে বলাবো না, খুন করে বলাবো না। ওরে আমি খুন করে বলাবো। আপনার খুন করা লাগতো না। খুন আমি আমারে করবো, আপনার খুন করা লাগতো না। যে দুনিয়াতে আমার পেয়ারা নাই, ওই দুনিয়াতে আমি থাকবো না, থাকতাম না। আমি বেটা খাওয়া ঠেকাইস না, মুখ মরে যাক। তুই খালি ভালো আমার আমার মায়ের লাশ তুই কোথায় যাচ্ছ? আমার এখানে লয়ে যাওয়ার একমাত্র হোনেন আমার কথা, শুনেন। আচ্ছা হোনেন আমার কথা। আমি কোনো লাশ টাশ দেখি নাই, আমি তো একটু ফাইজলামি করছি। কি করছিস এগুলা? কাকি কাকি, জীবনে আমি বহু মানুষ দেখছি, কিন্তু আপনার জামাইয়ের মতো এমন মজার মানুষ আমি একটাও দেখি নাই। 2 দিন পর পর বউ খালি রাগ করে আয়া পরে, আর এই 2 দিন পর পরে অটো লা মাইকিং করতে করতে হাজির। এলিগেই আমি একটু ফাইজলামি করছি। পুইতে ফেলাইতে ইচ্ছে করে না? ওর এইখানে পুইতে ফেলাইতে ইচ্ছে করে না? এই বেটা, মানুষের মরণ লইতে মস্করা করস? হ্যাঁ, এটা কি মস্করা করার বিষয়? কাকা, আমার লগে রাগারাগি করার আগে আপনার মাইয়া আর এই মাইয়ার জামাইরে একটু থামান। হেরাও তো সংসারের নামে 2 দিন পর পর ফাইজলামি করতেছে। সারা গ্রামের মানুষ আপনাকে হাসাহাসি করে। আপনারা কি বোঝেন এটা? একটু বোঝার চেষ্টা করি।
গেলি গেলে আমার মাংসের কারণে আমার ছেড়ে গেলি তোর যাও নাই তুই বলতে আমি আইতেছি আমি তোর কাছে আইতেছি কই গেছিলা আমার খুঁজতে? কি কিসে? হ্যাঁ কিলো কি দেখছো? এই কিলো কিসে? ঠিক আছে তুমি তুমি চাইছো কে? কি কি কয়া বলতে বল কথা? আমি মরুম কেন? কই গেছিলা তুমি? আর করো না, তোমার সাথে অভিমান কইরা আমি গেছিলাম আমার ওই বান্ধবীর বাসায়, সাবিনা আছে না, হ্যাঁ বাসায়। সেটি ছোটবেলায় কিপটা আসলে স্কুলে থাকতে এখনো কিপটা, সারাদিন কিচ্ছু খাওয়া নাই। তারপর নিজে ইজি গাইছে, কিরে কিছু খাবি না? হ্যাঁ কে কয় জানো? হ্যাঁ কয় আমি ডায়েট করতেছি। কিচ্ছু না, আসল কথা হচ্ছে রানবো না, আমার খাওয়াইবো না। আমরা ওখানে বাড়তে আছি কি লেগে জানো? গলা ধরে যাও, তোমার খুঁজতে বাইরে এখন তুমি বিলের পানিতে ডুবে মরে গেছো। দৌড়ে বিলের পাড়ে গেছি, একজন কইলো বাচ্চা গেছে। আমার বাচ্চা তো আমার তো দরকার নেই, এর লেগে দড়ি জোগাড় করে নিয়েছি। কি লেগে এমন করো আমাদের? শুনো, তোমার বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, জ্বালানোর মতো কেউ নাই। তাদের যে জ্বালানোর কোটাটা আছে আমি জ্বালায় পূরণ করে দিই। তোমার কেউ নাই দিকে তুমি যখন ঘরের থেকে বাইরে যাও আমার জানলা আর পানি। অভিমান করে গেলেও তো প্রত্যেকবার আমি ফেরত আসি। এমন কোনোদিন হয়েছে যে আমি ফেরত আসিনি? প্রত্যেকবারই আসছি। কি করবা কো? আমি জন্মাইছি একটু অভিমানী হইয়া, এটা একটা সমস্যা। তুমি এমন কিছু কইরো না যাতে আমার অভিমান হয়। ভাত খাইছো? না, ভাত খাইতে হইব না, চলো। না খাইতে ভাত দিয়ে আসি। হাত ধুইতে হইব না, কে? আমি খাওয়াই দিতেছি, তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। আসো তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি কাকা ভাড়ার টাকাটা দিবেন না? কারবারটা দেখছো? আমার জামাইটা মরে যেতেছে আর ও আছে ভাড়ার টাকা লইয়া। এই চলো তো। এই আপনার জামাই দিয়ে তো 800 টাকা পাই ভাড়ার, এ মরে গেলে আমার টাকাটা দিবে কেডা? আপনারই দরকার না? হ্যাঁ ওই তুই এখানে খারাপ, আমার জামাই রেখে বাঁচাই। হ্যাঁ তারপর তোর এই অটো লইয়া আমি আমার মায়ের খুঁজতে যাবো, এরপর হিসাব করে তুই যত টাকা পাস সব তোরে দিয়ে দেবো। ওইসে এখন লও তাড়াতাড়ি চল, চলো। আমার মনটা খুঁজেছে সারা রাত জীবন যদি খালি তোমার হাতে ভাত খেতে পারতাম। এখন খাওয়াই দিতেছি, এরপর স্টপ। এরপর আবার খাওয়ানো স্টার্ট হইব যখন নাকি তুমি বুড়ো হয়ে যাবা তখন। কে বুড়া হওয়ার পরে আবার স্টার্ট করবা কি লাগে? কারণ তখন রিস্ক নাই। কে রিস্ক? তখন তোমার দাঁতও থাকবে না, কামড়ও দিতে পারবা না। যা কামড়া নেই ওখানে কামড়াই লং লাগবে না। আমি তার মাছের তরকারিটা লই।
আব্বা আরে আমার মাই মরে নাই। আরে মরে নাই, মরে নাই। না মরে নাই, সে তো নিজের হাতে আমার ভাত খাওয়াই দিতেছে। এই এই যে, আপা এসে দাও। এই তোমরা বহো, ভাত দেই তোমরা রে। এই চুপ কর। তামসা করস না? তামসা করস? হ্যাঁ, সংসার নিয়ে তামসা করস তুই? কি হয়েছে? আপনি আমার বউরে দমক দিয়ে কথা কইতেছেন। এই তুমি চুপ করো। পারো তো খালি আমার বাড়ির সামনে গিয়ে একটা মাইক নিয়ে তারপর আমার মান সম্মান নিয়ে খেলা করো। আর কোন যোগ্যতা আছে তোমার? পেয়ারা, তুই এখন আমাদের সামনে বলবি তুই আসলে কি চাস। তুই যদি এই জামাইয়ের ঘর করতে না চাস তাহলে এখন আমাদের সাথে আমাদের বাড়ি যাবি। আর যদি চাস তাহলে আমাদের সাথে কথা দিতে হবে। আর কোনোদিন এই জামাই সাথে রাগ করে বাড়ির বাইরে যাইতে পারবি না। আর এই জামাই যেন মাইক নিয়ে আমার বাড়ির সামনে না যায়। হ্যাঁ, তুই একটু চুপ করেন তো, মাথা ঠান্ডা করে। আমি করতেছি। মারে শোন, সংসার হলো খুব জটিল একটা জায়গা। দুইজন মানুষ যখন একসাথে থাকা শুরু করে তখন দুইজন মানুষের মধ্যে ঝগড়াঝাটি হয়, মান অভিমান হয়, রাগ হয়, আর কত কিছু হয়। তাই বলে সব কথা মানুষের জানাইতে হয় না, এতে মান ইজ্জত কিছু থাকে না। এই যে দেখ, আমি তোর বাপের নিয়ে সারা গ্রামের মানুষ হাসাহাসি করতেছে, তখন নিয়ে হাসাহাসি করতেছে। এটা কি ঠিক মা? হ্যাঁ, আমি একটা কথা কই, তুই শোন। আজকের পর থেকে জামাইয়ের লোকের রাগ অভিমান যাই হোক, বাড়ি ছেড়ে কিন্তু বাইরিস না মা। এই কথাটাই আমি তোমার বুঝাইতেছি। অভিমান তো হইতেই পারে, আমি তো মানুষ, ভুল আমার থাকতে পারে, একটা খারাপ ব্যবহার করে হালাইছি মনে করো, তোমার অভিমান হইলো, রাগ কইরা তুমি যাইবা না, মানুষে খারাপ কয়, ঠিক আছে? আমি এখন থেকে আর অভিমান করবো না, বাড়ি ছেড়েও যাবো না। আর আমার লগে কথাও বন্ধ করতে পারবো না। ঠিক আছে, মানুষের চোখে খারাপ লাগে এমন কোনো কিছু আমি আর করবো না। মনে থাকে জানো, আবার যদি শুনি এরকম উল্টাপাল্টা কাজ করছো তাইলে কিন্তু আমি গলায় ধরে দিব। ছি, আপনি কি কইলেন? কি কইলেন আপনি? এটা আপনি জানেন না আত্মহত্যা মহাপাপ? আত্মহত্যা মহাপাপ? তা তুমি যখন বারে বারে আত্মহত্যা করতে যাও তখন সেই জ্ঞান তোমার কই থাকে? আত্মহত্যা মহাপাপ? আমি তো আত্মহত্যা করতেছি আমার বললে গা, ওই না থাকলে তো মরে যাবো, আমার একলা থেকে লাভ আছে? আচ্ছা ঠিক আছে, আমি তো কইলাম আর এরকম কিছু করুম না আমি। এই আম্মা, আব্বা এনে বসো না খাইতে, আমি ভাত দেই, ভাত নিয়ে আসি। না না, আমরা ভাত খাবো না, ভাত খাবো না। ওই যে বাড়িতে দরজায় তালা দিয়ে আসি নেই, বাড়ি যাইতে হবে। আরে এটা কোনো কথা কইলেন আপনি? আপনি আমার গোবাচ্ছি থেকে ভাত না খেয়ে আপনি যাবেন গা? হ্যাঁ, বাইন্দা খাওয়াবো, যা তো ভাত লই তাড়াতাড়ি। আব্বা বিলাইতে সবাই বহেন বহেন। এই ওঠ ওঠ, 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 ওঠ। আব্বা ওই ভাত আনতে আনতে আপনি শাক দিয়ে শুরু করে বলান। সকলে ছাগল বন্দি, আরে জলে বন্দি মাছ, আরে নারীর কাছে পুরুষ বন্দি ঘুরে 12 মাসে সখী গো, আমার মন বালানা। এটা কি ধরনের গান গাইলা তুমি? সুন্দর গান, কুদ্দুস ভাই গানটা গাইছে, আমার খুব ভালো লাগে গানটা। তুমি গানের কথাগুলো শুনো, কথা কিন্তু মর্ম। আকলে ছাগল বন্দি, ছাগলের আকল নাই ওই জায়গায়, সে বন্দি জলে বন্দি মাছ, এটা তো বুঝতে পারছি। নারীর কাছে পুরুষ বন্দি ঘুরে 12 মাস, আমরা পুরুষরা তোমার কাছে বন্দি সারা জীবনের লিখে বন্দি। আমি তোমারে বন্দি করে রাখছি। অবশ্যই বন্দি করে রাখছো, নাহলে এই যে এত রাত করে গুসা করে বারবার খালি বাড়ি ছেড়ে যাও গা, তারপর আমি আবার টোকাই টোকাই আনি, বন্দি না হইলে এটা করতাম আমি। হ, সব দোষ তো আমার, তোমার তো কোনো দোষ নাই, তাই না? রাগ হইতেছো কেন? এটা তো সামান্য একটা গান, ওই আর তো কিছু না। তুমি আমার সাথে কোনো কথা বলবে না, তোমার সাথে আমার কোনো কথা নেই। এটা কেমন ধরনের কথা হইলো? তুমি তো কথা দিছিলা আব্বা আম্মার সামনে যে অভিমান রাগ গোসা এগুলি করবা না, আর আমার লগে কথা বন্ধ করবা না, কইছিলা কিন্তু তুমি। বাবা কইছিলাম, কইছিলাম তো কি হইছে? তখন আব্বা ছিল, আম্মা ছিল, ঘরের বউরা অনেক কথা বলে, সব কথা কি রাখা লাগে নাকি? আর তুমি কি বলছো আমি তোমার বন্দি করে রাখছি? আমার মিথ্যা অপবাদ দিছো তুমি। আমি তোমার কোনদিন বাধাই দেই না কোনো কাজে। বাধা দাও নাই মারে না, এই মিথ্যা কথা কেমনে কইলা তুমি? বাধা দাও নাই, 5 মিনিট দেরি করে আইলে তুমি রাগ করছো।
ঝগড়া লাগাই দিছো তুমি। আমার মাম তো ভাই এসে তার লগে তুমি কথা কও নাই। একবার ঢাকা যাবো কইছি 2টা দিন, আমি ঢাকাতে ঘুরে আহি, তুমি আমার দায়িত্ব দাও না, বাধা দিছো তুমি। কি কথা কইবা না তুমি? কি হলো? কইবা না কথা? কইস না, কথা করার দরকার নাই তোর। আজকে আমি অভিমান করলাম তোর লগে, আমি আমার বাড়ি থেকে বাইরে যাবো। আমার অভিমান কিন্তু তোর মতন না, আমার অভিমান শক্ত। কিন্তু বাইরে যাবো, জিন্দেগিতে এই বাড়িতে আমি আর ঢুকবো না। আমার ঘর বাড়ি দুয়ার যা আছে সব তোরে দিয়ে গেলাম, নিশ্চয়ও পাবি না। অভিমান তুই করস না, তুই অভিমান করস। আমি খুঁজে আনি, আমি যে যাবো, জিন্দেগিতে পাবি না খুঁজে, আমারে কোনোদিন খুঁজে পাবি না। আমার তো যাও না, আমার তো যাও না। আমি একলা থাকতে পারুম না। আমি কোনোদিন কোনো জায়গায় তোমার ছাড়া একলা থাকি নাই। আমার ডর করব। আমি কেমনে থাকুন? তোমার লগে কথা কইতে গেলেই তো কোনো না কোনো ভাবে ঝগড়াটা লাগে, তুমি রাগ করে যাও না। আমি যতদিন বাচ্চা আছি ততদিন অভিমান করব, ততদিন তুমি আমার রাগ ভাঙাইবা। আমি বারবার বাড়ি ছেড়ে চলে যাব, তুমি বারবার আমার বাড়িতে নিয়ে আসবা খুঁজা। তুমি যখন আমার খুঁজতে পারো আমার খুব ভাল লাগে। বেরো, বাড়ি থেকে বেরো, বেরো। কেন বাড়ি থেকে বেরোবো কেন? বাড়ি থেকে বাইরে যাবা, সারাটা রাত আমি তোমারে খুঁজবো, সকালবেলা তোমার আমি বাড়ি চলে যাবো। অতি সুন্দর চেহারা